সুপ্রভাত বন্ধুরা, আজকে সানডে। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবার হ্যাপি উইথ পৌলমীতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করবো। তোমার ভিডিওটা সারাদিন দেখো, খুব ভালো লাগবে আশা করি। তো কালকে বিয়েবাড়িটা খুব ভালোই কেটেছে, মজা হয়েছে। এটা খুব শরীর খারাপ, 3 দিন ধরে সর্দি কাশি, কিন্তু তাও বিয়েবাড়ি যাবে। প্লাস কাল থেকে তো এক্সাম আরম্ভ হচ্ছে, অ্যানুয়াল এক্সাম, কালকেও অঙ্ক পরীক্ষা। সেই জন্য ওই টেনশানে আছি। ও আছে, অঙ্ক তো মোটামুটি টেনশানেরই জিনিস, তো ও প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব করা। যাই হোক, তো অঙ্ক করছে বসে, আমি এদিকে টিফিন বানিয়ে নিচ্ছি। এদিকে এই যে ম্যাগিটা সেদ্ধ করেছি, মানে এই যে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে মানে একটু শুকনো শুকনো ম্যাগি করবো। আর এটা আলু আর পেঁয়াজ কেটেছি, এটা হলো বরকে মুড়ি দিয়ে খাবে, আলু পেঁয়াজ ভাজা। আর এদিকে এটা আমি করবো ম্যাগি দিয়ে। মেয়ে খাবে ঝোল ঝোল ম্যাগি, আমি খাবো শুকনো। আমার ঝোল ঝোল ম্যাগিটা ভালো লাগে না। আর 3টে মশলাও বার করে নিয়েছি ম্যাগি। এই হলো কথা। এখনও রান্নাবান্না কী করবো ঠিক হয়নি, তো যখন করবো তোমাদের সব কিছুই দেখাবো। আপাতত এখন টিফিনটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে। কাচাকুচি মেলতে যাইনি, ছাদে যাবো মেলতে। এই হলো কথা। চলো আবার পরে আসছি, টিফিনটা করে নিই। কী কী রান্না করবো তোমাদের অবশ্যই শেয়ার করবো। সারাদিন আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1:30। আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা ব্যাক ক্যামেরায় কী কী রান্না হয়েছে। আর আমার এখনও চান হয়নি, জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে, রান্নাঘরটা এখনও পরিষ্কার হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করছি। আর তার ফাঁকে দেখাতে আসলাম কী কী রান্না করেছি, তারপরে চানে যাবো, পুজোও আছে। তো তোমরা দেখাই ব্যাক ক্যামেরায় কী কী রান্না করেছি। চলো, করেছি ভাত, গরম গরম ধোয়া ওঠা, আর আলু শিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। সেরকম আলু দিয়ে শুধু করবো, তারপরে শিমগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই শিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিইনি। আর করেছি পাবদা মাছ সর্ষে দিয়ে। এই দেখো, পাবদা মাছ সর্ষে দিয়ে করেছি। এর মধ্যে একটা ভোলা মাছ আছে। আর কিছু করিনি। ভাত, শিম আলু কষা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর পাবদা মাছের সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর এখন রান্নাঘরটা যখন পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে একটু মুগ ডাল সেদ্ধ করব। কেননা বড় ওই তরকারি আর মাছ দিয়ে শুধু খেতে পারবে না, ওর জন্য একটু মুগ ডাল আমাকে সেদ্ধ করতেই হবে। তো আমি মুগ ডালটা সেদ্ধ করবো এই কারণেই, মানে রান্নাঘর পরিষ্কার করার পরে মানে পর করবো এই কারণেই, যেহেতু মঙ্গলবার নিরামিষ খাই, তাহলে মঙ্গলবারেও ডালটা হয়ে যাবে। আজকে সেদ্ধ করে রাখবো, কালকে সবজি দিয়ে করব ডালটা, এটা ভেজ ডাল বলে। কালকে সবজি দিয়ে ডালটা করব, হাফটা তুলে রেখে দেবো মঙ্গলবারের জন্য, যেহেতু মঙ্গলবারে আমরা বজরংবলী নিরামিষ খাই। তো ওই জন্য চিন্তা করলাম মুসুর ডাল আর করবো না, মুগ ডালই একবার করি, আজকে কালকে পরশু হয়ে যাবে। তো ঠিক আছে, চলো। রান্নাঘরে সেই বিধ্বস্ত অবস্থা, রোজই যেমন জানো, একটু পরিষ্কার টরিষ্কার করে নিই ভালো করে, টাইলসগুলো ভালো করে মুছি সমস্ত। তারপরে তোমাদের কাছে আবার পরে আসছি। আর ভিডিওটা সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা। সে তোমাদের কাছে এসেছিলাম যখন দুপুরবেলা খাবার দাবার তোমাদের শেয়ার করলাম, তখন এসেছিলাম, তারপরে আর আসিনি। কেননা মেয়ের খুব শরীরটা খারাপ, তার মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা। আর আজকে আমি বিছানার চাদর সব কাচা হয়েছে, বালিশের ওয়ার ঠোয়ার, আর রাত্রিবেলা পরাবো চাদর আর বালিশের ওয়ার, এখনও পরাইনি, রাতে শোয়ার আগে পরিয়ে দেবো। তো ওই জন্য বিছানাটা এরকম লাগছে। আর শরীরটা মেয়ের খুব খারাপ, ওই জন্য ক্যামেরাটা অন করি। তারপরে খাওয়া দাওয়া করলাম, পুজো চান এসব করে, তারপরে আর মানে টাইম পাইনি, তো ভাবলাম না এখন চলে আসি। তো সন্ধেবেলা ওই কফি খেলাম, আর আলুর চপ বেগুনি দিয়ে মুড়ি খেলাম সবাই মিলে। এখন বসে আছি মেয়ের পাশে। মেয়ের দেখো না কাশি সর্দি, এই ওষুধ নিয়ে আসলাম, খাচ্ছে। তার মধ্যে শরীরটা খারাপ, পরীক্ষা সামনে, তো ওই খাওয়া হলো। রাত্রিবেলা সকালে রান্নাগুলোই আছে, ভাত চিংড়ি মাছ দিয়ে, আলু শিমের তরকারি, আর পাবদা মাছ সর্ষে দিয়ে আছে, আর ডাল
সেদ্ধ করেছিলাম বেলার দিকে, ওটাও আছে। ডাল সেদ্ধ, চিংড়ি মাছের তরকারি আর পাবদা মাছের ঝাল, ডাল আছে, ভাতও আছে। ভাতটা শুধু গরম করে নেবো। আর এই তো কথা। কালকে বরের জন্মদিন, তোমাদের যতটা সম্ভব শেয়ার করবো ভিডিও, তোমাদের ভালো লাগবে আশা করি। না তো এই হলো কথা। আমারও ঠান্ডাটা ভালোই লেগেছে, শরীরটা একদমই ভালো না, কী আর বলবো। সবার বাড়িতে ঠান্ডা লেগে আছে, নতুন নতুন যেহেতু ঠান্ডাটা পড়ছে, সবার ঠান্ডা লেগে যাচ্ছে।